জন্য। হোম মিনিস্ট্রিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন তাড়াতাড়ি। হ্যাঁ, ডিটেইলে কথা বলতে হবে। আমি যে সারপ্রাইজ একটা রেসপন্সিবিলিটি ঠিকমতো আপনারা ক্যারি আউট করতে হ্যাঁ শুনুন, আপনি অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে আমাকে ইমিডিয়েটলি জানান। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়া। সেই দেরি হয়ে গেল। ভুলে গেছে। শীতে কাঁপছিস, তবু শাল নিবি না? সকালবেলা কিছু না পরেই বেরিয়ে গেছিস, ঠান্ডা লাগলে কি হতো? বেশি ঠান্ডা নেই তো। হ্যাঁ, ওরকম মনে হয় জানিস তো। কাল থেকে গরম জামা নিয়ে কলেজে যাবি, বুঝেছিস? অসুখ বিসুখ হলে কে দেখবে বলতো? ভালো ডে কলেজেই তো চান্স পেয়েছিলাম, তুমি তো যেতে দাওনি। কত ভালো হতো বলো তো, কোনো ঝামেলাই থাকতো না, লিটারেচার পড়তাম আর ঠান্ডাও লাগতো না। দুঃখটা জেগে উঠলো তো? কেন লিটারেচার পড়তে দিইনি পাশ করলে তবে বুঝতে পারবে। ইকোনমিক্স পড়লে কত অ্যাভিনিউজ খোলা পাওয়া যায়। লিটারেচার পড়ে কি হবে বলতো? দুটো কবিতা মুখস্থ করে নিজের একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে ঘুরে বেড়ানো। মোটেও না, তুমি সবকিছু নিজের মতো করেই ভেবে নাও। আমার কলেজটা একদমই ভালো লাগে না। আর তুমি যে কলেজটাতে ভর্তি হতে চেয়েছো সেটাও আমার ভালো লাগে না, কারণ ওখানে পড়াশোনা হয় না। ওখানে ভর্তি হলেই একটা ছেলের সাথে দেখা হবে, পার্কে বসে আড্ডা মারা হবে, বাদাম চিবানো হবে। আমার ওটা একদম ভালো লাগে না। আজকাল দিনকাল অনেক খারাপ পায়েল, তুমি সেটা জানো না। জানলে বুঝতে পারতে, তাহলে বুঝতে পারতে যে কেন তোমার দিদি এত বাড়াবাড়ি করে। কোনো প্রবলেম সলভ করছো? হেল্প করবো? গভর্নমেন্ট প্রবলেমস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হেল্প করবি যে? তোমার প্রবলেমটা কি শুনি। সবাই যাচ্ছে, আমিও যাব। প্লিজ, স্মিতাও যাচ্ছে, তুমি ওকে জিজ্ঞেস করো, ওর গাড়ি আমায় ছেড়ে দেবে। প্লিজ। আরে কোথায় যাবি সেটাই তো শুনিনি। ফেস্টে তাড়াতাড়ি চলে আসবো, আর গরম কাপড় যত পারি তত নিয়ে যাব। প্লিজ, বাংলা ব্যান্ড আসছে, প্লিজ। না, তুই আজকাল কলেজের পড়াশোনা ছেড়ে বাংলা ব্যান্ডের প্রোগ্রাম নিয়ে বেশি চিন্তিত না? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো। তুমি যাবে না।
ধূসর কুয়াশা আর হিমেল হাওয়ার মাঝে তোমার চোখ, আবছা রাত্রি আর সীমাহীন অন্ধকারের মাঝে তোমার মুখ, জমে থাকা কথা আর না বলা ভাষার মাঝে তোমার দৃষ্টি। এই হিমঘরে একটু উষ্ণতার জন্য আজও তোমার আবছা ছবি আঁকতে হয়। তোমার আঁচল ঢেকে দেয় আমার রুক্ষ মরুভূমি। শুধু তোমার জন্য মৃত্যুকে আমি ধরতে চাই হাতের মুঠোয়। মা, শুধু তোমার জন্য আমি আজও বাঁচিয়ে রেখেছি এক রাশ শুকনো ফুল। জানতাম, এই জন্যই পই পই করে বলেছিলাম দিদিকে কিছু বলার দরকার নেই। দেখলি এখন কি করবি? কি করব? যাব না। বাহ, কি সোজা কথা, যাব না। আর আমাদের কি হবে? আমরা কি করব? আরে বাবা, তোরা জানা। অদ্ভুত অদ্ভুত কথা বলবি না তো। তোরা জানা, আমরা সকলে মিলে একসঙ্গে প্ল্যান করলাম, সবাই মিলে যাব। এই শোন, তুই না গেলে না আমি যাব না। উফ, প্রত্যেকবার তোর এই সত্যি কথা বলার জন্য আমরা আটকে যাই। কি দরকার তোরা তো সত্যি কথা বলার? আশ্চর্য, পিকনিকের সময় বলেছিলাম বলিস না দিদিকে, বলিস না বলিস না, সেই বলেছিলি। আচ্ছা, দিদিকে না বলে দিদি চিন্তা করবে না? করুক। আরে বাবা, তুই তো সন্ধ্যাবেলার মধ্যে বাড়িতেই ফিরে যেতিস। দিদি অফিস থেকে ফিরে তোকে তো বাড়িতেই পেতো নাকি? তোরা কেউ না আমার প্রবলেমটা না একবারের জন্য বুঝতে চাস না। আই শোন, তোর প্রবলেমটা না তোর ক্রিয়েটেড, তার জন্য তুই নিজেকে ছাড়া আর কাউকে দায়ী করতে পারিস না। আশ্চর্য। ইউ শুড মেক হার আন্ডারস্ট্যান্ড, তোর একটা নিজস্ব বক্তব্য আছে, মতামত আছে। ইউ আর বড় হয়েছিস, ড্যাম ইট। আই ডোন্ট হ্যাভ প্যারেন্টস, মিতা। তোরা যত সহজে রিভল্ট করতে পারিস, আমি পারি না। দিদি আমার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করেছে। সরি রে, আমি ঠিক বুঝতে পারিনি, প্লিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি না তোর কথা ভেবেই বলছিলাম। আর কতদিন হয়ে চলবে বলতো? তোর নিজস্ব একটা লাইফ আছে, তোর নিজস্ব ইচ্ছে আছে, অনিচ্ছে আছে। কাহাতক দিদির জন্য নিজেকে এরকম করে আটকে রাখবি? গরম গরম চিজ পাফস পেয়ে গেলাম। আমি জানি তোর ফেভারিট। কি লাকি বলতো। আর আছে কি কফি। কফি ছাড়া আড্ডা জমে না বল। আজকে এক মিনিট, আমি কফিটা আনি। আজকে জানিস তো অফিসে না এমন একটা ইন্টারেস্টিং কাণ্ড হলো। আরে হোম মিনিস্ট্রি থেকে আর্জেন্ট একটা ডিসকাশনের জন্য আমাদের ডেকেছিল, বুঝলি? আমি কি করেছি বলতো? আমি আইপিএস কে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের কি করার আছে? আইএস অফিসাররা পুলিশ ডিপার্টমেন্টের উচিত ল অ্যান্ড অর্ডার নিয়ে ডিসকাস করা, তাই না? এই, আই হ্যাভ অ্যান আইডিয়া। শপিং এ যাবি? আমি জানি মেট্রো প্লাজা তোর ফেভারিট জায়গা। আর আই হ্যাভ প্ল্যানস, তোকে একটা সালোয়ার স্যুট কিনে দেবো। চল না, লেটস গো।
পায়েল, আমি জানি তো মন খারাপ হয়েছে, আমি তোকে ফেস্টসে যেতে দিইনি তো। আসলে আসলে কি জানিস পায়েল, এই ফেস্ট স্কুলের সম্পর্কে আমি জানি তো। দেখ এসব জায়গায় কি হয়, ছেলেরা কিভাবে বিহেভ করে আমি জানি। ভীষণ নোংরামি হয়, অসম্ভব ড্রিঙ্কিং চলে। পায়েল, তাকা আমার দিকে। পায়েল, আমি চাই না যে তুই তুই এভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করিস ওদের সাথে। পায়েল, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউ টু বি লাইক দ্যাট। পায়েল, আমি তোকে নিয়ে যাব। তুই কোথায় যেতে চাস? জাস্ট টেল মি। তুই আমাকে একবার বল, আমি তোকে নিয়ে যাব, আমি বেড়াতে নিয়ে যাব। Let's go, Brian. গ্যাসো গ্যাস 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 কখন এলি তুই? আরে ডাকিস নি কেন ইডিয়েট? তুই শিওর গুলিয়েছিস না? সত্যি সাথে তোকে হাতে গঙ্গারাম বলি দিয়েছিস এম্বারাস করে। দা, এটা হচ্ছে আমার বন্ধু চিনেনে পায়েল, আর এটা হচ্ছে রক্তিম, আমার ফ্রেন্ড কাম ভাই। ভাই না, দাদা 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 বাবা লম্বা দাদা, আচ্ছা, ঠিক আছে দাদা। ও হচ্ছে শুট টুট দেয়, তোকে বলেছি তোর মনে নেই? সেই যে আই এম রিয়েলি সরি। হ্যাঁ, তুমি আপনি আপনি কিছু মনে করেননি তো? দাঁড়িয়ে কেন, বসুন না। স্মিতা, ইউ আর ইডিয়েট। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। বন্ধু কেউ দাঁড় করে ডাকে? ও আচ্ছা আপনি কফি খাবেন? কফি, হিয়ার ইউ আর। এক্সকিউজ মি, একটু বাড়াবাড়ি রকমের আপ্যায়ন হচ্ছে না? কি করবো কি করবো, তুই এত বোল্ড হয়ে আছিস, আচ্ছা, তো বাবাই করতেই হয়। এই এবার আমি চলি রে। যাবে? সে কি? আমি কিন্তু তাহলে খুব রেগে যাবো। হ্যাঁ, বল না স্মিতা, আমি কি ছেড়ে আসবো? ও আচ্ছা, তুই ওকে ছেড়ে আসবি। হ্যাঁ, ছেড়ে আসবো ওকে। Would you mind if I ask for a break, please? আমি ব্যাপারটা হ্যান্ডেল করি। পায়েল, আমার মনে হয় এটা বেটার আইডিয়া। ও তোকে ড্রপ করে দেবে, ও তোর বাড়ির কাছে থাকে। না না, তুই তো জানিস স্মিতা। হ্যাঁ জানি বাবা, আমি যদি তোর সঙ্গে যাই তাহলে কি হবে? ঠিক আছে তো? Wait a second, wait a second. What is the problem? Tell me, I'll settle it. না না প্লিজ, আমায় ছেড়ে দে। No, no, never, never, never. আমি একটা নতুন শুট করেছি, সেটা আমি তোমাদের সবাই শোনাতে চাই। স্মিতা, you fix it up. মাই No, no, you fix it up. You fix it up. Just shut up. Okay, fine. হ্যাঁ, তুই এখানে এসে বস। বস। Wonderful. Smita, go and get the guitar. Guitar ছাড়া কি শুরু হয়? What? Go get it. Go get it. Crazy or what? Yeah. What are you? But, now. Coffee.
করেছিস? এর আগে আমি এর থেকে বেশি সিরিয়াস কোনোদিন হইনি। দেখলি তো মাত্র একবার, তাতেই। স্মিতা, don't be stupid, huh? Don't talk like this. স্মিতা, তুই কোনদিন হাফ ফিনিশ সুর শুনেছিস? হ্যাঁ, দু একটা নোট মিস করতে পারে, but it still touches your heart, right? রাইট, কিন্তু এই বাজে কথাগুলো একটু বাদ রাখা যায় কি? কাজের কথা হোক তাহলে। স্মিতা, এটা বাজে কথা নয়। Yeah, it's very true যে পালকে আমি একবার দেখেছি, but that doesn't matter, right? তুই কোনদিন সিম্ফনি অর্কেস্ট্রা শুনেছিস? ধর ওটা তুই শুনছিস, আস্তে আস্তে ওটা ক্রিসেন্ডোতে উঠছে, হঠাৎ শেষ হয়ে গেল, কিন্তু তুই বিগিনিংটা ভুলতে পারছিস না, কিন্তু সেটা এন্ডও হলো না। হোয়াটস আ প্রবলেম ইয়ার? শোন, তোর সব সিম্ফনি ক্রেসেন্ডো এইসব ল্যাঙ্গুয়েজ আমার মাথায় ঢোকে না, কিন্তু তুই আমার বন্ধু, তোর ভালোর জন্য তোকে একটা কথা আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে যদি পায়েল সংক্রান্ত কোনো রোমান্টিক আইডিয়া তোর মাথায় এসে থাকে, জাস্ট ঝপাং করে ওটা বিসর্জন দিয়ে দে। সেটা তো আমি জানতে চাইছি, হোয়াটস আ প্রবলেম? আর প্রবলেম ইজ আ সিস্টার, ওর একটা দিদি আছে। বিগ ডিল, সবারই দিদি থাকে। হ্যাঁ, সবার বাবা মাও থাকে, ওর বাবা মা নেই, ওর দিদির কাছে মানুষ, ড্যামেট। এবং ওর দিদিটি অত্যন্ত যাকে বলে একেবারে কনজারভেটিভ টাইপ। কোনো ছেলের কাছে ও যাক ও পছন্দ করে না, কোনো ছেলে ওর কাছে আসুক সেটা উনি পছন্দ করেন না। সো আই থিংক So you want me to stop this matter? ইয়েস বস। সরি ম্যাম, আমি একজন সুরকার, আমি ওর মাঝখান থেকে ঠিক মিউজিক বার করে নেব। গুড লাক। তবে আরডি বর্মন হয়ে ওর বাড়ি দোরগোড়ায় পৌঁছে যাস না সুর খুঁজতে খুঁজতে, কারণ একটা কথা জানিয়ে রাখি, ওর দিদি হচ্ছেন আইএএস অফিসার। হাজত বাসটা কেউ ঠেকাতে পারবে না। হাজত দিদি আইএস? তাহলে একটু ভেবে দেখি। দেখ, সময় আছে এখনো। কি হচ্ছে এসব? হ্যাঁ, কে দিচ্ছে এগুলো? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এমা, তুমি দেখে ফেললে? ইস, একটু মিস ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, এসবের মানে কি? হ্যাঁ, আচ্ছা, কেন আপনি আমায় ডিস্টার্ব করছেন? আমি তোমায় ডিস্টার্ব করছি না। আচ্ছা, তুমি একটু রেগে গেছো তো, তাই একটু ডিস্টার্ব ফিল করছো। এটা তোমার জন্য। আমি একটু বলে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, যে আমি জানতাম যে তোমার মাথাটা গরম হয়ে যাবে, তো ওটা ঠান্ডা করার জন্য এর থেকে ভালো উপায় আর আমার মাথায় কিছু আসেনি, তাই না? এখন আর বলো না যে আমি আইসক্রিম খাই না, তা নাহলে এই দুটোকে নিয়ে খুব মুশকিলে পড়ে যাবো। দেখুন, বলো। দেখুন, হ্যাঁ, বলো। প্লিজ আমাকে এভাবে আপনি ডিস্টার্ব করবেন না, প্লিজ। আইসক্রিম অ্যাটলিস্ট। কি সুন্দর দেখতে রে। কার এটা? আমার? তোর? হ্যাঁ। তাই? কবে কিনলি? এই
ওই কত দাম রে? না ওই স্মিতা গিফট করলো। হ্যাঁ ওই মার্কেটে গেছিলাম। স্মিতা গিফট করলো? হ্যাঁ হঠাৎ? এমনি ওর ইচ্ছে করলো তাই। তাই? এনিওয়েজ, খুব সুন্দর। তুই ওকে বারণ কর স্মিতা, তুই তো আমার অবস্থা জানিস। এই শোন, ফের দেখি ফের তাক আমার দিকে। সত্যি কথা বলতো, তোর নিজের মনের কথাটা খুলে বল, তোর কি খারাপ লেগেছে ওকে? তুই সবকিছু জেনে শুনে এ কথা জিজ্ঞেস করছিস? হ্যাঁ করছি, বিকজ আই জেনুইনলি থিঙ্ক ইটস হাই টাইম ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, প্লিজ। হাই, there's a great news here. স্প্রিং ফেস্ট এবার ওরা আমাদের ব্যান্ডটাকে গেস্ট ব্যান্ড হিসেবে নিয়েছে। I need at least 5 new songs. Oh, hello. এই আমি চলি রে। এই প্লিজ একটু দাঁড়া, মানে একটু বসে যা। হ্যালো শোন, দাঁড়া একটু দাঁড়া। এই তুই দাঁড়া, তো আমি আসছি। এ তোমার লেখা কবিতাগুলো বললে, তুমি আমাদের গ্রুপের জন্য গান লেখো না? আমার সময় হবে না। নিজেকে এভাবে চেপে রাখছো কেন পায়েল? সুর কি কখনো চেপে রাখা যায়? তাকে খোলা ছেড়ে দিতে হয়। চারদিকে তাকিয়ে দেখো, মিউজিক ইজ ফ্লোটিং ইন দ্য এয়ার। তোমার মধ্যে সুর আছে, সেটাকে বের করে আনো, গান লেখো। তোমার লেখা গান ছাড়া আমি সুর দিতে পারবো না পায়েল।
পাতা যত লাল আর সাদা, ওরাই আমার ঠোঁট মতো এই শহরে তোমায় দিলাম পারবো না দিতে কাশফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধতা কিছু দুহাত ভরে আজ ফুসফুস করে পোড়া ডিজেলের আজও ভরসা তোমায় দিলাম Suspect student Lakshalites picked up. 5 students, all of them were... আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? কলেজে। কলেজে? কলেজে আজকাল শাড়ি পরে যাও বুঝি? এমনি আসলে বড় হয়ে গেছি তো, তাই। বড় হয়ে গেছো বলেই তো বলছি। আমি যাচ্ছি, দেরি হচ্ছে। আচ্ছা গানটার কি হলো? সেদিন যে লিখলাম? কোনটা বলতো? আরে সেদিন যে ছাদে লিখলাম। ও পরশু দিন যেটা দিলে ওটা আমরা কিছু করতে পারিনি গো। সেকেন্ড স্ট্যান্ডে কিরকম আটকে আছে বুঝতে পারছি না ওটা কি করবো। ইট উইল বি 4-4 অর মেবি ইট ক্যান বি 3-3, মানে এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না ওটা 16 মাত্রায় করবো না। মেন হচ্ছে তোমার যে সেকেন্ড স্ট্যান্ডে যে ফার্স্ট লাইন লিখেছো ওটা ঠিক পড়ছে না। কলেজ থেকে ফিরলে? হ্যাঁ, কলেজে গেছিলাম। ভেরি গুড, খুব ভালো। কি সুন্দর মিথ্যে কথা বলতে শিখেছো তুমি। কত তাড়াতাড়ি তোমার উন্নতি হচ্ছে। ছেলেটাকে কোথায় আলাপ হয়েছে তার সাথে? কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আমি একটা কথা বলছি, আমার দিকে তাকাও তুমি।
মুখ তোলো। আমাকে বলার প্রয়োজন মনে হলো না, না? অবশ্য কেনই বা হবে? আমি কিরম বোকার মতো তোমাকে নিয়ে কত আশা করেছি, ভেবেছি তোমার সারাটা জীবন পড়ে রয়েছে, ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার, ইউ কুড ডু আমি তোমায় দিস। বলতাম, আসলে রক্তিম এত তাড়াহুড়ো করলো, তাই মানে কিছুই না, আমি শুধু ওর জন্য গান লিখছি। ওর একটা মিউজিক গ্রুপ। গান লিখছি, ওই একটা মিউজিক গ্রুপ। এতটা সাহস হয় কি করে তোমার? তোমাকে আমি কতবার বলেছি তুমি কোন ছেলের সাথে মিশবে না? Is it clear? আমাকে আমাকে লুকিয়ে তুমি এত বড় কাজ করলে কি করে? আমি কখনো যেন না দেখি। শোনো, ওই ছেলেটাকে যদি আমি কখনো দেখি, তুমি জানো না আমি কি করবো তোমাকে। How dare you do all this? How could you do? How could you? জানি আমাকে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার কোনো উপায় নেই। বিশ্বাস করো, দিদি ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করেছে, কোনোদিন নিজের দিকে তাকায়নি, কোনো দিন না। আর বাবা মা কেউ নেই, শুধু দিদি আর আমি। দিদিকে দুঃখ দিয়ে কিন্তু আমি কিছুই করতে পারবো না, কিছুই সম্ভব না। I'm sorry. I'm really sorry.
আপনি ইউ ক্যানট ডু দিস। এটা কি করছেন আপনি? দেখুন আমি কিন্তু সিকিউরিটি রাখতে বাধ্য হব। আপনি এভাবে অন্যের বাড়িতে ঢুকতে পারেন না। ইউ প্লিজ গো। দেখুন আমি একজন আইএএস অফিসার। ইউ আর নট ডুইং রাইট টু হার। হোয়াট? আপনি জানেন যে পায়েল আপনার বিরুদ্ধে যাবে না, তাই জন্য আপনি ওর ন্যাচারাল ফিলিংসটা প্রকাশ করতে দেবেন না। পায়েল আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তার এত বড় দাম নেবেন আপনি? Will you shut up? এটা আমার বাড়ি, পায়েল আমার বোন। এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আপনি এসব কথা আমার বাড়িতে কেন বলছেন? Just get the hell out of here. Please. আপনার জন্য আমাদের দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আপনি বুঝতে পারছেন? আমি পায়েলকে একটা নতুন জীবন দিতে চাই, অন্য স্বাভাবিক মেয়েদের মতন বাঁচতে শেখাতে চাই। আপনি কেন এটা হতে দেবেন না? Why? She is my music. মিউজিক কাকে বলে জানেন? পায়েল is my soul. তুমি আমাকে শেখাচ্ছ? ওই জগৎটা সম্পর্কে আমাকে শেখাচ্ছ? আমার তখন মাত্র 15 বছর বয়স ছিল। Only 15. তোমার মতো একজন কম্পোজার আমাকে I was molested at the age of 15. এক্ষুনি ওঠো, এক্ষুনি চলে যাও আমার বাড়ি ছেড়ে। এই মুহূর্তে চলে যাও, চলে যাও। এতদিন এসব বলনি কেন? হ্যাঁ, আমি সবসময় ভাবতাম। I'm so sorry. I'm very sorry. তুমি বসো প্লিজ। I'm sorry. I'm really very sorry, Didi. আমি জানতাম না যে এই কারণে ওই বয়সে এত বড় একটা ট্রমা। দিদি, কিন্তু পায়েলকেও তো নিজের মতো করে বাঁচতে হবে, ওকে শিখতে হবে। আমি ঠিক এটাই বলতে চেয়েছিলাম। আপনার মতো আমিও পায়েলের ভালো চাই।
যেও না রক্তিম।